যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে, তখনই কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেটা পজিশন হোল্ড করার যোগ্যতা রাখে না, এখন কোরআন জানে না, হাদিস জানে না, কথা বলতে জানে না, এরা যদি প্রধান বক্তা বানান হবে? এটা কিয়ামতের আলামত না, এটা আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, এটা কিয়ামতের আলামত না? মসজিদের যিনি সভাপতি হবে, ওনার সাথে তো মসজিদের সম্পর্ক বেশি থাকবে। উনি মসজিদ ঝাড়ু দিবে, উনি মসজিদের খোঁজ খবর নিবে, রক্ষণাবেক্ষণ করবে। মসজিদ ঝাড়ু দিলে মর্যাদা বাড়ায় দেয় কে? মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। তার মানে যে যেটার যোগ্য না তারে ওইটা বানানো হয়। শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, কিন্তু শিক্ষক হয়ে যায়, আছে না নাই? বিসিএস এর ক্যাডার হওয়ার যোগ্যতা নাই, উপরের ফোনে বিসিএস এর চাকরি পেয়ে যায়, আছে না নাই? বেনাপোলে নাই, এলাকায় নাই। আহা, এগুলো কিয়ামতের আলামত। যে যেই চেয়ারে বসার যোগ্য নাই, ইমামতির যোগ্য নাই, যোগ্যতা নাই, ইমাম হয়ে গেছে। সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, সভাপতি খায় গাঞ্জা, সেক্রেটারি খায় মদ, আছে না নাই? কিন্তু সে মসজিদে লিডিং দেয়। আহা, চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়েছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়েছে। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে যেটার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন তার প্রতিশ্রুতি রাখে। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আমানত এটা অনেক বড় বিষয়। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত। বিশ্বনবী কখনো কোনো আমানতের খেয়ানতদারি করে না, আমানতের হেফাজত করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সম্পদ আছে, এই সম্পদ আপনার কাছে আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, পুরো মাদ্রাসার প্রতিটা ইঞ্চি মাটি আপনার কাছে আমানত। আপনি খতিব, জুমার মসজিদটা আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত। এমপি সাহেব, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার পুরো নির্বাচনী এলাকাটা তার হাতে আমানত। এই নির্বাচনী এলাকায় যদি কোনো গাঞ্জার আসর বসে, এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। এলাকায় কোনো অন্যায় ধর্ষণ হলে এটার দায়ভার তিনি এড়াতে পারেন না। পুরো এলাকাটা তার কাছে আমানত। মন্ত্রী সাহেবের কাছে মন্ত্রণালয়টা আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো লাল সবুজের পতাকাটা আমানত। এটা বিশাল বিষয়, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। তো কিয়ামতের আগে বিশ্বনবী বললেন এই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে। যে যেখানে বসার যোগ্য নয়, তারে ওই চেয়ারে বসায় দেওয়া হবে, আছে না নাই? বাংলাদেশে অনেক শিশু বক্তা আছে, বেনাপোলে আসে নাই? হ্যাঁ, মাঝে মাঝে আসে। তো সে ছোট্ট একটা মানুষ, তার তো এখন পড়াশোনার বয়স। সে পড়াশোনা করবে, সে হেফজ করবে, সে আলেম হবে, সে মদিনা ইউনিভার্সিটিতে যাবে, সে আল আজহার ইউনিভার্সিটিতে যাবে, সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে, সে বিশ্লেষণ করার মতো ক্ষমতা রাখবে, সে সমাজের ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে কথা বলবে। তার বয়সের দরকার আছে না নাই? তার পড়াশোনার দরকার আছে না নাই? তার ডিগ্রির দরকার আছে না নাই? তার চেয়ে বড় বড় জ্ঞানী প্রিন্সিপালরা বসে থাকে, খতিবরা বসে থাকে, সে পায়ের উপর পা তুলে ছোট বাচ্চা মুরব্বীদের মতো কথা বলে। আমাদের এলাকায় ছোটরা মুরব্বীদের মতো কথা বললে ওরে আমরা বলি বেয়াদব। আপনারা কি বলেন? তো ওর তো জ্ঞানই হয় নাই, ওর তো পড়াশোনাটাই শেখা হয় নাই, ওর তো বিশ্লেষণ করার মতো যোগ্যতাই হয় না। ও কি বয়ান দিবে? ও সামান্য দাঁড়িয়ে 2-1 মিনিট কথা বলতে পারে, একটা হাদিসের অর্থ বলতে পারে, কেরাত পড়তে পারে, সবার কাছে দোয়া চাইতে পারে। সে প্রধান বক্তা হয়ে আসে, আর তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। আমার মাহফিলে কি লোক হয়েছে, ছোট শিশু বক্তারা দাওয়াত দিলে এটা বাইঙ্গা মানুষ জাগায় দিতে পারে। কথা কন রফিক ভাই, আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। যে চেয়ারে বসার যোগ্য তাকে ওই চেয়ারে বসাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন কিয়ামতের আরেকটা আলামত হলো তাতাউল ফিল বুনিয়ান। কিয়ামতের আগ দিয়ে লোকেরা বড় বড় বিল্ডিং আর টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে।
আছে না নাই? ওর 5 তলা তো আমার করতে হবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, কিন্তু ও তাহাজ্জুদ পড়ে আমিও পড়ব, ওইটা নাই। কথা কর। বিশ্বনবী বললেন ও আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ড্রেস ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না। রাখাল ছাগল গরু পেলে বড় হয়েছে, এরা সমাজের বড় বড় শিল্পপতি হয়ে যাবে। সৌদি আরবে তাকায় দেখেন, টাওয়ার বানায়, বুর্জ আল খলিফা, কিংডম টাওয়ার, জমজম টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, আইফেল টাওয়ার, টাইপেটাং 10 টাওয়ার, আছে না নাই? টাওয়ার বানানোর প্রতিযোগিতা। কিয়ামতের ঝাঁকুনি যখন আল্লাহ দিবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই ধাক্কার প্রকম্পনের চোটে একটা টাওয়ারও টিকবে? কথা বলেন। তার মানে বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে যতগুলো বর্ণনা দিলেন সবগুলোর মিল আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন যুহুরুন নিসাল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী সমাজের মধ্যে বেড়ে যাবে। পোশাকও থাকবে আবার উলঙ্গিনীও হবে। কে বললেন? বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরিহিতা উলঙ্গিনী। আমরা জানি যে যার পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যার গায়ে পোশাক নাই সে উলঙ্গ, ঠিক কি না? বিশ্বনবী বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে। তার মানে বোরকাও পরবে, বোরকার বাইরে থেকে সব টের পাওয়া যাবে। বোরকাও পরবে, তার সৌন্দর্য সব বোঝা যাবে। এখন টাইট ফিটিং এর বোরকা আছে না নাই? বেনাপোল এগুলো ঢুকে নাই নাকি? বেনাপোল দিয়েই ঢুকে। হ্যাঁ, এটা হচ্ছে সদর দরজা, এদিক দিয়েই নাকি ঢুকে, আর সারা বাংলাদেশে সাপ্লাই। আল্লাহ তুমি হেফাজত করো। আমার মায়েরা বোনেরা, আপনারা নিশ্চয় আমাকে দেখছেন শুনছেন, আপনাদের জামার ক্ষেত্রে 4টা মৌলিক নিয়ম। ড্রেস কোড অফ মুসলিম উইমেন, একজন মুসলিম নারীর ড্রেস কোড কি হবে? নাম্বার 1, আপনার পোশাক পাতলা হতে পারবে না। এখন মশারির চেয়েও পাতলা নারীর পোশাক আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? লাজ শরমের বালাই নাই। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা আছে না নাই? আমার মায়েরা, আমার সম্মানিত বোনেরা, মুসলিম নারীরা কখনো এরকম পাতলা পোশাক পরতে পারে না। তার পোশাকটা মোটা হতে হবে, যাতে বাইরে থেকে ভিতরের কিছু টেন না পাওয়া যায়। বুঝতে পেরেছেন? ড্রেস কোড রুল নাম্বার 2, আপনার পোশাক টাইট ফিটিং হতে পারবে না, ঢিলা হইতে হবে। টাইট ফিটিং হলে দেহের উঁচু নিচু ভাঁজ সব বোঝা যাবে। ঢিলা হবে যাতে আপনার সৌন্দর্য কেউ টের না পায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কতটা নারীদের সেফটি সিকিউরিটি এনশিওর করেছে। তাহলে পাতলা হতে পারবে না, ঢিলা ঢালা হতে হবে। নাম্বার 3, বিজাতিদের পোশাক হতে পারবে না, যেটা অন্য কোনো ধর্মের স্পেশাল সাইন বহন করে, আছে না নাই? এগুলো করা যাবে না। নাম্বার 3, পুরুষদের পোশাক নারীরা পরতে পারবে। এই 4টা ড্রেস কোড মেনটেন করে একটা নারী সালোয়ার পরতে পারবে, কামিজ পরতে পারবে, বোরকা পরতে পারবে, ওড়না পরতে পারবে, চাদর পরতে পারবে, একটা নারী শাড়ি পরতে পারবে, সবই পরতে পারবে। কিন্তু এই 4টা মৌলিক ড্রেস কোড সিস্টেম তাকে মেনে চলতে হবে। বিশ্বনবী বললেন আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা টাইট ফিটিং বোরকাওয়ালি কিছু নারী বের হবে। তারা নিজেরা নিজেদের সৌন্দর্য পুরুষদেরকে দেখাতে চাবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, প্রবেশ তো করবেই না, জান্নাতের সুঘ্রাণও নাক দিয়ে পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের সুঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকেও নাকের মধ্যে টের পাওয়া যায়। জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। কয়শো বছর? এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের স্মেল পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়। ওই নারীগুলো জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও নাকে লাগবে না। যেই মায়েরা, যেই বোনেরা অশ্লীল পোশাক পরে
অর্ধ উলঙ্গ হয়ে হাফ নেকেড হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, এরা আকাশ থেকে নাজিল হয়েছে? এরা আমাদের কারো মা, কারো বোন, কারো মেয়ে, ঠিক কিনা? এজন্য বাবারা যারা এসেছেন মেয়েদেরকে হেজাব পরাবেন, শালীন পোশাক পরাবেন। রাজি আছেন? কথা কয় না? রাজি আছি সবাই? ভাইরা যারা এসেছো খালি ওয়াজ শুনলে হবে না, বোনদেরকে শালীন পোশাক পরাবা। বোনের সব আবদার মেনে নেওয়া যাবে না। বাবা যারা হয়েছেন মেয়ের সব আবদার রাখা যাবে না। ছোট বাচ্চারা, অল্প বয়স্করা এগুলো বুঝে না, এদেরকে বুঝাতে হবে যে হেজাব তোমার অহংকার, এটা তোমার অলংকার, এটা তোমার অধিকার, এটা তোমার আভিজাত্যের প্রতীক। তাহলে এই যে বিশ্বনবী বললেন পোশাক পরিহিতা উলঙ্গিনী নারী বাড়বে, আছে না নাই? কথা বলেন। এরপরে বিশ্বনবী বললেন ইতাআতু যাওজা ওয়া উকুকুল উম, কিয়ামতের আগে বিয়ের পরে ছেলেগুলো বউয়ের পিছু পিছু ঘুরবে, জনম দুঃখিনী মাকে বলে যাবে। বেনা বলে নাই? সব দিবে না বলবে। ঘটনাটা কি? হ্যাঁ, আমি কোন রকম ছুটাইতে চাই, ছুটেই না। এরা কয় আছে সদর দরজা। আহা, বিয়ের পরে মারে ভুলে যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলো, আপনার জন্য সব করলো, বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, ধরছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, পেটে করছে কে? ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ বাবা খাওয়াইছে নাকি মা? এজন্য আল্লাহ বলে খবরদার, 3 কারণে মায়ের মর্যাদা বেশি। হামালাতহু উম্মুহু, বাবা পেটে ধরে নাই, পেটে ধরেছে মা। ওয়াহানান আলা ওয়াহান, পেটের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে মা। ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো মা। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা? কৃষ্ণই বলেন লাউ কাতা'তা জিলদাক, তোমার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তাহলে দুধ যে খেয়েছো ছোটবেলা, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে কি পরিমাণে কষ্ট সহ্য করেছে, এটা মাই বলতে পারবে। মায়ের পেটে যখন ছিলাম কি কষ্ট দিয়েছিলাম মনে আছে কিছু? কথা কন। আমাদের স্মৃতিতে কি এটা আছে? আমাদের বয়স যখন 2-3 সর্বোচ্চ, আমরা তখনকার স্মৃতি হাতরে অতটুকু যেতে পারি, কিন্তু তার আগে কি কষ্ট দিয়েছিলাম, পেশাব পায়খানা করে যে মায়ের বুক ভিজিয়েছি, জামা ভিজিয়েছি, এগুলো মনে আছে কারো? পেটের ভেতরে থেকে যে মায়ের পেটে লাথি মেরেছি, মায়ের কলিজায় যে গুঁতো মেরেছি, কিছু খেলা আছে? যেদিন আমরা ডেলিভারি হব, আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছে শুনে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার সিভিয়ারনেস, তীব্রতা যদি এর চেয়ে বেড়ে যায়, হয় লোকটা মরে যাবে, নয় বেহুশ হবে। তা আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা নর্মাল প্রসেসে ডেলিভারি দিতে, যে এখানে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তোমরা 2-1 সিজারিয়ান বেবি হতে পারে, কিন্তু বাকি আমরা সবাই কিভাবে আসছি? নর্মাল প্রসেসে, ঠিক কিনা? নর্মাল প্রসেসে একটা বাচ্চা ডেলিভারি করতে একটা মায়ের যে কি কষ্ট হয়, চিকিৎসা বিজ্ঞান বলে সেটা 57 ইউনিট প্লাস ব্যথা ছাড়িয়ে যায়। আমাদের দেহে প্রত্যেকের 206টা করে হাড্ডি, হাড়। কোন সড়ক দুর্ঘটনায়, কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, ওই ডেলিভারির দিন আমার মায়ের চেয়ে বেশি ব্যথা সহ্য করেছে। আমরা যদি আমাদের দেহের চামড়া দিয়ে জুতা বানাই দেই, এক ঢোক দুধের শোধ আদায় হবে না। ওই ডেলিভারির দিনের যে কষ্টটা দিয়েছিলাম সেটাও শোধ দিতে হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, মায়ের দোয়া আগে কবুল হয়ে যায় কার কাছে? গোটা পৃথিবীর সব আল্লাহর ওলিরা মিলে যদি 1 গ্লাস পানির মধ্যে ফু দেয়, আর আমার মা যদি বিসমিল্লাহ বলে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মায়ের দোয়াটা কবুল করবে কে? বিয়ের পরে বিশ্বনবী বললেন কিয়ামতের আলামত হলো বিয়ের পরে এই মারে ছেড়ে দিবে মা বাপ। বউয়ের জন্য পাগল, মায়ের জন্য বউরে তালাক দেন, ডিভোর্স দেন, এটা আমি বলি না। দুইজনকেই ভালোবাসবেন, বুঝাবেন, কিন্তু মনে রাখবেন বউ পাওয়া যায় কিন্তু মা গেলে মা পাওয়া যায়। কথা বলেন। এজন্য মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়।
যারা আমরা মা হারিয়েছি তারা জানি মা হারানোর কি জ্বালা। মা নাই এরকম আছি না? কথা বলেন, মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, জানি তোমার দোয়া আমার পড়ছে মাথায় ঝরে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কি না? যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা। বিশ্বনবী বললেন কিয়ামতের আগে মারে ভুলে যাবে, বউয়ের পিছনে দৌড়াবে। এরকম ছেলে পেলে এলাকায় নাই? আছে? খবরদার, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে সব বাদ। তুমি নামাজি হতে পারো, কপালে সেজদা দিয়ে দাগ ফেলতে পারো, হজ করে নামের আগে আলহাজ লাগাতে পারো, কিন্তু মা যদি বদদোয়া করে কোনোটাই কাজে আসবে না। এজন্য মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের সাথে যদি আমরা বেয়াদবি করে থাকি তাহলে আজকে রাতেই যে মায়ের কাছে ক্ষমা চাবো। রাজি আছি সবাই? এরপরে বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগ দিয়ে লোকজন মসজিদ নিয়ে বড়াই শুরু করে দিবে। কয় তোদের মসজিদ ছোট, আমগোটা বড়, এরকম আছে না নাই? এই মসজিদে মুসল্লি বেশি, আমাদের মসজিদে মুসল্লি কম। কেমন করে মুসল্লি বাড়ানো যায় ওই চিন্তা নাই। কই তোগোটা 3 তলা, আমগোটা করব 4 তলা। তোদেরটা বাংলাদেশি টাইলস দিয়ে করা, আমাদেরটা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আয়না করব। আছে না নাই? মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে সমাজে, আছে না নাই? এখন বাংলাদেশের মসজিদগুলো টাইলস হয়েছে। টাইলস ছাড়া তুমি মসজিদই খুঁজে পাই না। সব মসজিদ টাইলস, সব মসজিদ টাইলস। অধিকাংশ মসজিদে এয়ার কন্ডিশন। বিশ্বনবীর মসজিদে নববীটা যখন তিনি বানিয়েছিলেন, ওয়াকানা, বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল। বিশ্বনবীর মসজিদে নববীর ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ। বিশ্বনবীর মসজিদের ফ্লোর ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ঝরঝর করে কাদা আর প্যাক হয়ে যেত। ওই কাদার উপরে বিশ্বনবী রুকু সেজদা দিয়ে নামাজ শুরু করে দিতেন। এক সাহাবী বলে, রাআইতু রাসূলুল্লাহ ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন। আমি বিশ্বনবীরে দেখেছি বৃষ্টির কারণে মসজিদের মধ্যে কাদা, কাদার মাটির উপরে বিশ্বনবী সেজদা দিয়েছে। আবার বিশ্বনবী নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন ঘুরে বসেছেন, রাআইতু আসারাত তিন ফি জাবাহাতিহি। আমি বিশ্বনবীর কপাল মোবারকের নাকের মধ্যে বালুয়ার মাটি লেগে থাকতে দেখেছি। এটা ছিল বিশ্বনবীর মসজিদে নববী, যেখানে টাইলস ছিল না, যেখানে বিউটিফিকেশন ছিল না, যেখানে লাইটিং ফাইটিং ছিল না, যেখানে এয়ার কন্ডিশন ছিল না, ছিল শুধু আল্লাহর ভয় আর তাকওয়া। এখন আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। কথা বলেন, হৃদয়ে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? চিল্লায় বলেন কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কি না? অন্তরে ভয় থাকতে হবে একজনের, তিনি কে? এজন্য মসজিদ নিয়ে দলাদলি করবেন? কথা বলেন, মসজিদ নিয়ে দলাদলি করা যাবে? এরপরে বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াক। কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। 1 বছর মনে হবে 1 মাস, 1 মাস মনে হবে
এক সপ্তাহকে মানে হবে একদিনের মতো। এই মাহফিলটা কয় বছর ধরে? 4 বছর। গত বছর এখানেই করছিলেন রফিক ভাই? কারা কারা আসছিলেন গত বছর? অনেকেই আসছেন। তো এই যে আপনারা আসছেন, আবার 1 বছর পরে আমি আসলাম, আপনাদের কি মনে হয় যে 1টি বছর পরে আসলাম? মনে হয় যে কয়েক মাসের ব্যবধানে যেন চলে আসছে, ঠিক কিনা? কিয়ামতের আগে এরকম সময়ের বরকত উঠে যাবে, খাওয়ার স্বাদ উঠে যাবে। মুরব্বীরা আগে ইলিশ মাছের যে স্বাদ পেতেন এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে এক ঘরে ইলিশ রান্না করলে খালি 4-5 ঘরের মধ্যে ইলিশের ঘ্রাণ। আমি আমার ছোট বয়সে যেটা পাইছি ওইটা আমি এখন পাই না। আর মুরব্বীরা তো আর বেশি বলতে পারবে না। শোল মাছের ঝোল রান্না করলে, হ্যাঁ, ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল, কি স্বাদ! অনেকের জিহ্বায় পানি চলে আসছে। জাহাঙ্গীর ভাই, আগের স্বাদ আছে? আগের খাবারের স্বাদ নাই। সময়ের বরকত না, সময়ের বরকত নাই। তার মানে দেখেন, বিশ্বনবী যেই পয়েন্টেই হাত দিলেন ওই পয়েন্টটা আমাদের সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, খুতাবুকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের ইসলামী লেকচারগুলো, বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে, তোমাদের নামাজগুলো ছোটখাটো হয়ে যাবে। আছে না নাই? বক্তব্য দিতে শুরু করলে বক্তব্য শেষ হয় না। যদি বলি শেষ করুন, কয় হুজুর আরো করেন। কতক্ষণ? কয় ফজর পর্যন্ত। তো নামাজ পড়বেনি, কয় নামাজ পড়ুন না। আছে না নাই? এগুলো ডাকা, এগুলো কি? ওয়াজ করেন হুজুর, ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না। আছে না নাই? বেনা বলে নাই, কথা বলেন। এজন্য আলোচনা হবে সংক্ষিপ্ত, কিন্তু নামাজ হবে লম্বা। বিশ্বনবী যখন সালাতে দাঁড়াতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাত্তা তাতাওয়াররামু কদামা, পা দুটি ফুলে যেত, টিউমারের মতো মোটা হয়ে যেত। এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে থাকতে হাত ব্যথা, হাত ছেড়ে যেতেন। আবার যখন ভাল লাগতো আবার হাত বাঁধতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় এসে বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার পায়ের মধ্যে তীর ঢুকলো, এই তীর বের করা যায়। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ ইয়া বেলাল, আযান দাও, ইকামত দাও। এক সাহাবীরে বললেন, তুমি এখন জামাতে দাঁড়িও না, তুমি নামাজরত অবস্থায় আলীর পা থেকে তীর বের করবে। এই তীর টান দিলে উনি চিৎকার মারে, এত জখম হয়েছে ব্যথায়। নামাজ শুরু করলেন। ওই সাহাবী বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে সাইয়েদনা আলীর পা থেকে টেনে তীর বের করেছেন। ফিনকি দিয়ে রক্ত উনি টের পায় না। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবীর কাছে সাইয়েদনা আলী বলে, নবী আমার পায়ের তীর কই? যেইখানে দাঁড়ালাম রক্তের সয়লাব, কে তীর খুলেছে? বিশ্বনবী বললেন, আমি জানি, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তারাও নামাজ পড়ে, আমরাও পড়ি। আমরা নামাজে দাঁড়ালে সারা দিনে যেটা মনে আসে না, ওটা নামাজে দাঁড়ালে মনে আসে। আছে না নাই? সারা দিনে খেয়াল করতে পারতেছি না কি জন্য জিনিসটা, আল্লাহু আকবার দাঁড়াইলেই কথা কয়। আমরা নামাজে পড়ি, আবার বিপিএল এ ছক্কা মারলো না, আউট হইলো। মাশরাফি বিন মুর্তজা ছক্কা না, আউট। টেনশন আছে না নাই? আমার সিরিয়াল শুরু হইলো নাকি শেষ হইলো? টেনশন আছে না নাই? ফেসবুকের মধ্যে কয়টা লাইক পড়লো? আছে না নাই? কয়জনের শেয়ার মারলো? আছে না নাই? এই তো আমাদের নামাজ। কিন্তু নামাজ হতে হবে লম্বা, ধীরস্থির, আর বক্তব্য হতে হবে ছোট। কিন্তু এখনকার হুজুর বক্তব্য করেন, নামাজ ভাল লাগে না। এজন্য আমরা যেন মুসল্লি হই, বিশ্বনবীর পন্থায় যেন নামাজ পড়ি, ধীরস্থির ভাবে যেন পড়ি। অনেকে নামাজে তাড়াহুড়ো করে, এরকম তাড়াহুড়ো নামাজ আদায়কারী বেনাপোল ইনশাআল্লাহ নাই। হ্যাঁ, বিশ্বনবী রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন। আমাদের অনেকে রুকু থেকে মাথা উঁচু করে সেজদায় দৌড় মারে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসা ওয়াজিব। প্রথম সেজদা থেকে কোন রকম মাথা উঠাই আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? আবার বিশ্বনবী তাড়াহুড়ো করে দৌড়ে নামাজে যেতেও নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউন, যখন নামাজের ইকামত হয়ে যায় দৌড়ে দৌড়ে নামাজ ধরতে যেও না, ধীরস্থির ভাবে যাও। আলাইকুম বিসাকিনা, ধীরস্থির ভাবে যাও। তুমি কার সামনে যেয়ে দাঁড়াচ্ছ? তুমি তো হাঁপাচ্ছ কেন? দৌড়ে দৌড়ে নামাজে গেলে হাঁপানি পারবে না? ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যাবে।
তো আপনি কার সামনে হাজিরা দিতে দাঁড়াচ্ছেন? তিনি তো সব রাজার বড় রাজা, মহারাজা। ওই মহারাজার সামনে তো তাড়াহুড়ো কেন? ধীরস্থির ভাবে যান। অনেকে দেখবেন মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছে মুসল্লিরা, ইমাম সাহেব তেলাওয়াত ধরছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মুসল্লিকে খাইছে, এখনই তো রুকুতে যাবে, এখনই তো কোন রকম ওযু কইরা দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, পিছলায়া মুসল্লি উল্টায়া পড়ছে, মুসল্লি একদিকে লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? এই টাইলসের মসজিদে দৌড়াদৌড়ি করতে যে ওযু করে দৌড়াদৌড়ি করতে যে কত মানুষের যে পা ভাঙছে হিসাব নাই। এজন্য তাড়াহুড়ো করে মসজিদে যাওয়া যাবে? ধীরস্থির ভাবে যাবে, ধীরস্থির ভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারির, কিয়ামতের আগে মদকে মুসলমানেরা হালাল করে ফেলবে। মুসলিম যুবকেরা সিল্কের কাপড় পরবে, সিল্কের পাঞ্জাবি আছে না নাই? মুসলিম পুরুষদের হাতে স্বর্ণের আংটি আছে না নাই? গলায় স্বর্ণের চেইন আছে না নাই? কোন মুসলিম যুবক সিল্কের পাঞ্জাবি পরতে পারে? কথা কন। স্বর্ণ পরতে পারে? এই দুইটা মুসলিম যুবকদের জন্য হারাম করছে কে? নারীরা স্বর্ণ পরতে পারবে, নারীরা সিল্কের রেশমের জামা পরতে পারবে, কিন্তু পুরুষরা পারবে? যুবক ভাইয়েরা কোনোদিন পরবা? আওয়াজ নাই। এই যুবকেরা কোনোদিন স্বর্ণ পরবা? রেশমের কোনো কাপড় পরবা? হারাম। জান্নাতে গেলে তোমরা রেশমি কাপড় পরবা। The dress will be in Jannah green fine silk with gold embroidery. যারা জান্নাতে যাবে তাদের পাতলা সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে পোশাক বানানো হবে, যেখানে স্বর্ণের গোল্ডের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার প্রত্যেক জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট, স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিবে কে? বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে আমার মুসলিম উম্মতেরা, যুবকেরা, তারা স্বর্ণের চুড়ি পরবে, স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড়ের সিল্কের কাপড়ের পাঞ্জাবি পরবে। এটাও সমাজে আছে না না? সিল্কের কাপড় পরে নামাজে যায়, হারাম। আমরা যেন এটা না করি, মনে থাকবে তো? ইনশাআল্লাহ পড়ি। এরপরে বিশ্বনবী বললেন, যুহুরুল মা'আজাফি ওয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল বাদ্য, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তবলা, বাঁশি, হারমোনিয়াম, এগুলোর ব্যবহার বেড়ে যাবে। বিশ্বনবী বললেন, বুইসতুলি উকাসসিরাল মাজামির, এই ঢোল তবলা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? যেই নবীকে আল্লাহ ঢোল বাদ্য বংশী বাঁশি ভাঙার জন্য পাঠালেন, ওই নবীর উম্মতেরা গায়ে বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাঁশি। আছে না নাই? বাজারে ঢোল বাজারে বাঁশি। নবী কয়ে বাঁশি, এই ঢোল, এই হারমোনিয়াম, এই তবলাকে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে কে? ঢোল বাজানো হারাম, তবে দফ বাজাতে পারেন। দফ ঢোলের দুই দিক আটকানো থাকে, এটা বাজালে নেফাকি তৈরি হয়, ডান্স দিতে মনে চায়, আই এম এ ডিস্কো ডান্সার। আছে না নাই? ডান্স ডান্স ভাব। কিন্তু দফ বাজালে নেফাকি তৈরি হয় না। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, কোন পথে আমার নবী আসবে এই বিষয়টা জানতে পেরে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে মদিনায় ওয়েলকাম জানানোর জন্য দফ নিয়ে দাঁড়িয়ে রইল। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার জমিনে যখন পৌঁছলো, দফ বাজিয়ে বাজিয়ে মদিনার লোকেরা গাইতে শুরু করলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফীনা জিতা মিন আমরিল মুতা' জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। পড়েন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। দফ বাজিয়ে এগুলো গান বরকত দিবে কে?
দফ ছাড়া ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম গিটার বাজানো যাবে? হ্যাঁ, গিটারওয়ালা আছে না নাই? ইয়াং ছেলেবেলারা এখন গিটার বাজাইতে চায়, আর আইব বাচ্চু হইতে চায়, আর বলে সব ভালো তুই একা বাসিস নেই, একটু ভালো বাসতে দিস মরে, আছে না নাই? এই আইব বাচ্চু, এই ডান্সার, এই সিঙ্গার, এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কবিরা আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একটা নবীকে আল্লাহ আমাদের মডেল করে পাঠালেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মডেল। সালমান খান আমাদের মডেল নয়, শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মডেল হচ্ছে নবীরা। এই নবীদেরকে যেন আমরা মডেল মানতে পারি, আল্লাহ তৌফিক দাও। এরপর বিষ্ণু বললেন লা ইয়াকসামুল মিরাসু আলা ওয়াজহিন সহিহ পদ্ধতিতে কিয়ামতের আগে মিরাসের বন্টন হবে না। আল্লাহ দুনিয়ার সব বাবাদেরকে ডেকে বললেন লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ও দুনিয়ার বাবারা শোনো, ছেলে মেয়ে আমি আল্লাহ দিয়েছি। ছেলে মেয়েদের মধ্যে যখন সম্পদের বন্টন করবা, ছেলেরে দিবা যতটুকু, মেয়েরে দিবা তার অর্ধেক। কার আইন? চিল্লায় বলেন আইনটা কার? অনেক বাবারা এটা করে না। ছেলেকে যদি 2 লক্ষ টাকা দেন, মেয়েকে দিতে হবে, কথা বলে না। ছেলেরে যদি 4টা গাড়ি দেন, মেয়েরে গাড়ি দিবেন কয়টা? ছেলেরে যদি 10টা ফ্ল্যাট দিয়ে যান, মেয়েরে দিতে হবে কয়টা? অনেক বাবার এটা করে না, কিন্তু এটা আল্লাহর আইন। বিষ্ণু বলেন কিয়ামতের আগে আল্লাহর আইনকে ভায়োলেট করা হবে। ছেলেরে সব দেয়, মেয়েরা কয় মা তোর লেগে দোয়া করে দিলাম, তোর বাইরে সব দিয়ে দিলাম। টাকা এগুলো কি এরকম টাকা বেনা বলে নাই? হ্যাঁ, আল্লাহ 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 তুমি হেফাজত করো, খবরদার, এটা আল্লাহর দেয়া আইন। মেয়েরা অর্ধেক দেবে। অনেক মা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, আছে না নাই? যেই মা বাবা ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, দেখবেন ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতেই কাটে। প্রকৃতির একটা খেলা আছে না নাই? প্রকৃতি শেষকালে খেলা খেলে দেয়, কথা কও। এজন্য এগুলো যেন আমরা না করি। তার মানে বিশ্বনবী আলামত, কিয়ামতের আলামতের ব্যাপারে যা যা বললেন, প্রামাণ্য বর্ণনা যে দিলেন, তার প্রতিটা আমাদের সমাজের সাথে মিলে যায়। এই যে কিয়ামতের যতগুলো আলামত বললেন, ফিতনার কথা সমাজে আছে না নাই? মারামারির কথা আছে না নাই? উলঙ্গপনা, অশ্লীলতা আছে না নাই? সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত আছে না নাই? এই কিয়ামতের এই কঠিন সময়ে আমরা যদি বাঁচতে চাই, 2টা জিনিসের দিকে আমাদের ফিরে যেতে হবে। এক হচ্ছে আল্লাহর কিতাব, আরেক হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এই 2টাকে যদি মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা যায়, আমরা পথভ্রষ্ট হব না। কথা বলেন, এই কোরআন সুন্নাহর উপর যদি আমরা থাকি, আমরা বিপদগামী হতে চাইলে আমাদেরকে আবার পথে তুলে দিবে কে? আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমি। তাহলে কোরআন এন্ড সুন্নাহ our way to জান্নাহ। এই কোরআন এন্ড সুন্নাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে। আমার সাথে সাথে আওয়াজ করে বলেন, কোরআন এন্ড সুন্নাহ our way to জান্নাহ। আওয়াজ করে সবাই বলেন, কোরআন এন্ড সুন্নাহ our way to জান্নাহ। এই কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জান্নাতে নিতে পারে। এজন্য প্রতিদিন কোরআন পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের তেলাওয়াত করব, রাজি আছেন? যদি এই সিদ্ধান্তে আসতে পারেন, তাহলে আজকের মাহফিলটা সফল। আমরা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করব, কে কে রাজি? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করব, রাজি আছি সবাই? হাত তুলে আল্লাহরে ওয়াদা দেন, চিল্লায় ডেকে বলেন আল্লাহ। সবাই আল্লাহরে প্রাণ ভরে একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম, আওয়াজ নাই, দেখছেন?
চিল্লায় বলেন, হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তৌফিক দাও, তুমি তৌফিক দাও, তুমি তৌফিক দাও। হাত নামা।